রাত নামলেই যেন নেমে আসে অজানা এক আতঙ্ক। ভারতের মেঘালয় রাজ্য দিয়ে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে প্রবেশ করছে বন্য হাতির দল। শুধু দিনেই নয়, রাতেও বন্য হাতির তাণ্ডব থেকে জীবন ও ফসল বাঁচাতে নির্ঘুম রাত পার করছেন সীমান্তবর্তী মানুষ। সন্ধ্যার পর থেকেই গ্রামবাসীরা লাঠি, টর্চলাইট ও আগুনের মশাল নিয়ে পাহারা দিলেও ভারতীয় সীমান্ত দিয়ে প্রায় প্রতি রাতেই খাবারের সন্ধানে পাহাড় ও বনাঞ্চল থেকে লোকালয়ে নেমে আসছে হাতির পাল। মুহূর্তেই নষ্ট করছে কৃষকের ফসলি জমি এবং ঘরবাড়ি। গাছ-গাছালি নষ্ট করে, ফলের গাছ ভাঙ্গালায়, খায়ালায় ফল, এরপরে ধান খায়ালায়, যে কোনো তরকারি, ঝিঙ্গা, করলা, আপনার শশা, এগুলো করে আর ঠিক তারি না, সব খায়ালায়। হাতি আইসা বাড়ি ঘর উড়ে গা, আম কাটল খাইয়ালা, ঘর দোয়ার ভাঙ্গালা, সব কিছুই তো ক্ষতি করে। মানুষ দৌড়ানি দেয়, অনেক ক্ষতি করে। মানুষ অনেক ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কত কষ্ট করে সারাদিন বইতে হয়, সারা রাত বইতে হয় হাতির লিগা। এই হাতি যদি তাড়ানো না যায়, মানুষের জান চলে যাবে, ফসল নষ্ট হবে। অন্যদিকে স্থানীয়রা অভিযোগ করেন, প্রতি বছর বন্য হাতির তাণ্ডবে এত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও বন বিভাগ থেকে মিলছে না প্রয়োজনীয় সহায়তা। সরকারের তো কোনো উদ্যোগ নেয় না। আমরা যে কষ্ট করি, লোকজনের দান সম্পদ সব শেষ করে। আজকে 4 রাত ধরে সজাগ থাকতেছি, মানে আজকে থাকা লাগবো। কোন সময় আক্রমণ করে, বাড়িঘর ভাঙ্গালা, মানুষ মারেলা। বাকৃবির অধ্যাপক জানান, আবাসস্থল কমে যাওয়ায় লোকালয় বন্য হাতি চলে আসছে। প্রকৃতিকে টিকিয়ে রাখতে হাতিকে বাঁচিয়ে রাখা প্রয়োজন বলে অভিমত দেন তিনি। ন্যাচারাল ডিজাস্টার থেকে বাঁচতে চাই, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে, প্রকৃতি প্রেমী হতে হবে, প্রকৃতির যে জীববৈচিত্র্য সেটাকে রক্ষা করতে হবে, কারণ চেনটাকে রক্ষা করতে হবে। দুইটা ব্যাপার, একটা হচ্ছে আবাসস্থল কমে আসছে এবং তাদের খাবারের যে খাবার তারা সহজে পাচ্ছে না, এই খাবারের সন্ধানে আসছে তারা। এদিকে বন বিভাগ বলছে, হাতির ধ্বংসযজ্ঞ কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে বাগান তৈরির। আমরা চাই না যে একটি হাতিও মারা যাক, একজন মানুষও মারা যাক, সেটাও আমরা চাই না। সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে হাতি মানুষ জন্মটা আরো নিরসন করা যায়। সেখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, বিজিবি আছে, সবাইকে নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। আরেকটি অত্যন্ত সুখবর হলো যে এই প্রথম সরকার একটি আপনার হাতি সংরক্ষণ প্রকল্প নিয়েছে, যাতে আমরা কিছু বাগান করার চেষ্টা করব, আপনার এই হাতির খাবারের উপযোগী বাগান। আর জেলা পরিষদের প্রশাসক জানান, বন্য হাতি নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে চলছে আলোচনা। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করেছি এবং তারাও এই ব্যাপারে আশ্বাস দিয়েছেন। এটা দুই দেশের মধ্যে আলোচনার মধ্য দিয়ে এই হাতির তাণ্ডব থেকে আমরা যেন রক্ষা পাই, সেজন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। এভাবে একদিকে ফসলহানির শঙ্কা, অন্যদিকে প্রাণহানির ভয়, এই দুই সংকটের মাঝেই দিন কাটছে ময়মনসিংহের সীমান্ত এলাকার মানুষের। বুনো হাতির পায়ের শব্দে কেঁপে ওঠা জনপদগুলো অপেক্ষা করছে এমন এক সমাধানের, যেখানে মানুষ ও প্রকৃতি উভয়ের নিরাপত্তা নিশ্চিত হবে। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।